আসসালামু আলাইকুম, সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। এখন হচ্ছে আমরা এনএসআই ফিল্ড লিস্টটা পদে আসা বাকি ম্যাথগুলো সলভ করব। আর এখন হচ্ছে আমরা ম্যাথগুলো বুঝে বুঝে খুব ঠান্ডা মাথায় করার চেষ্টা করব, ঠিক আছে? তো 11 নম্বর কি বলছে এখানে? মাতা ও দুই পুত্রের বয়সের গড় অপেক্ষায় পিতা ও দুই পুত্রের বয়সের গড় 5 বছর বেশি। ঠিক আছে? মাতা ও দুই পুত্রের বয়সের গড়ের থেকে পিতা ও দুই পুত্রের বয়সের গড় 5 বছর বেশি। গড় 5 বছর বেশি, ঠিক আছে? পিতার বয়স 50 বছর দেওয়া আছে, তাহলে মাতার বয়স কত সেটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা ধরে নেই মাতার বয়স মাতার বয়স হচ্ছে কি এক্স বছর ধরলাম। আর দুই পুত্রের বয়স, দুই পুত্রের বয়স, ঠিক আছে? দুই পুত্রের বয়স আমরা একত্রে ধরলাম হচ্ছে ওয়াই বছর, যেহেতু আমরা এখানেও দুই পুত্রের বয়সের কথা বলছে। আর এখানে হচ্ছে কি পিতার সাথে হচ্ছে দুই পুত্রের কথা একত্রেই বলছে, ঠিক আছে? আর পিতার বয়স কত দেওয়া আছে? পিতার বয়স পিতার বয়স হচ্ছে 50 বছর, ঠিক আছে? পিতার বয়স হচ্ছে 50 বছর। এখন হচ্ছে আমরা কি করবো, একটা ইকুয়েশন গঠন করব। ফার্স্টে বলছিল হচ্ছে মাতা ও দুই পুত্রের বয়সের গড়, তাহলে মাতা এক্স ধরছিলাম, আর দুই পুত্রের বয়স কত ধরছিলাম ওয়াই, ঠিক আছে? তাহলে হচ্ছে কত, 3 দ্বারা ভাগ করব। মাতা প্লাস হচ্ছে দুই পুত্রের বয়স সমষ্টিকে আমরা কি করলাম, 3 দ্বারা ভাগ করলাম, তাহলে কি পেলাম? মাতা ও দুই পুত্রের বয়সের গড় পাইলাম, ঠিক আছে? এটা সমান দেই আপাতত। পিতা ও দুই পুত্রের বয়সের গড় কত? পিতার বয়স 50 বছর দেওয়া আছে, তার সাথে হচ্ছে দুই পুত্রের বয়স যোগ করলাম, ভাগ হচ্ছে 3। এইটার থেকে এইটা কি 5 বেশি। এটা হচ্ছে মাতা ও দুই পুত্রের বয়সের গড়, আর এটা হচ্ছে পিতা ও দুই পুত্রের বয়সের গড়। তাহলে এই গড়ের থেকে এই গড় কত বেশি? 5 বেশি। তাহলে আমরা ইকুয়াল কখন লিখতে পারবো? যখন হচ্ছে এর সাথে 5 যোগ করব, তখন হচ্ছে এই দুটো ইকুয়াল লিখতে পারবো, বোঝা যায়? ঠিক আছে? তাহলে এখান থেকে হচ্ছে কি করবো, আমরা এক্স এর মানটা বের করবো, খুব সহজে বের করা যায়। লসাগু হচ্ছে 3, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে 3 5 15 ইকুয়াল হচ্ছে কত? 50 প্লাস ওয়াই ভাগ হচ্ছে 3। এই দুই পাশে 3 3 বাদ যায়, থাকে কত এখানে? আমরা একবারে হচ্ছে ওয়াই ওয়াই বাদ দিতে পারি, একবারে বাদ দিই, তাহলে থাকে হচ্ছে এক্স প্লাস 15 ইকুয়াল হচ্ছে 50। তাহলে এক্স ইকুয়াল হচ্ছে কত? 35। তাহলে মাতার বয়স কত? 35 বছর। আমাদের উত্তর হচ্ছে এই সি নাম্বার। বোঝা যায়? আমরা কিন্তু খুব ধীরে ধীরে মানে বুঝে বুঝে করার চেষ্টা করলাম। 12 নম্বর কি বলছে এখানে? 16 হতে 30 পর্যন্ত বিজোড় সংখ্যার মধ্যক কত? 16 থেকে 30 পর্যন্ত বিজোড় সংখ্যার মধ্যক, তাহলে 16-র পরে বিজোড় সংখ্যা হচ্ছে 17, 19, 21, তারপর হচ্ছে 23, 25, 27, 29, ঠিক আছে? 1 2 3 4 5 6 7, 7টা, তার মানে হচ্ছে ফার্স্টে 3টা পরে 3টা, এই মধ্যক হচ্ছে 23, ঠিক আছে? 23 আমাদের অ্যান্সার হচ্ছে ডি নাম্বার, ঠিক আছে? 13 নম্বর কি বলছে এখানে? কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 5 10 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 1 হবে, ঠিক আছে? কোন ক্ষুদ্রতম সংখ্যা সেটা আমরা নির্ণয় করব। খুব ছোট ক্লাসের অঙ্ক এগুলা। 5 10 15 এই তিনটার কি বের করব? লসাগু বের করব। 5 দেয়া যায়, তাহলে হচ্ছে 1 2 3, ঠিক আছে? 3 দুগুণা 6, 5 6 30, ঠিক আছে? যেহেতু ভাগশেষ 1 থাকে, তাহলে হচ্ছে এদের সাথে যোগ হবে কি 1, ঠিক আছে? 31 হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু এখানে কিন্তু 31 নাই, আছে? 31 নাই, 131 আছে, বাট শুধু 31 নাই। তা আমরা কি করব, যেহেতু আমাদের লসাগু বেড়েছে 30, এটার সাথে আমরা 2 গুণ করব। 2 গুণ করলে হচ্ছে কত হয়? 60, তার সাথে 1 যোগ করলে হচ্ছে 61। তার মানে হচ্ছে যেহেতু 31 নাই এখানে, তার মানে হচ্ছে এগুলার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কি 61, ঠিক আছে? বোঝা যায়? আমাদের এখানে উত্তর হবে হচ্ছে 61। 14 নাম্বার কি বলছে এখানে? 60 কিলোমিটার পার ঘন্টায় চলমান 100 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেনকে বিপরীত দিক থেকে দ্বিগুণ গতিতে চলমান অন্য একটি ট্রেন 10 সেকেন্ডে অতিক্রম করলে দ্বিতীয় ট্রেনটির দৈর্ঘ্য কত সেটা আমাদের বের করতে বলছে, ঠিক আছে? তো ফার্স্ট আমরা ধরে নিই একটা ট্রেন, ঠিক আছে, যেটা হচ্ছে কি 60 কিলোমিটার পার ঘন্টা বেগে চলতেছিল, মানে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার করে বেগে চলতেছিল, ঠিক আছে? ঠিক বিপরীত দিক থেকে আরেকটা ট্রেন আসলো, ঠিক আছে? আইসা হচ্ছে কি করলো, এটা অতিক্রম করলো, ঠিক আছে?
তো এই দ্বিতীয় ট্রেনের বেগ কত? দ্বিতীয় ট্রেনের বেগ হচ্ছে দ্বিগুণ, মানে এটা হচ্ছে 60 হলে এটা হচ্ছে 120 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, মানে এটা হচ্ছে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার বেগে যাইতেছে, আর বিপরীত দিক থেকে আসাটা হচ্ছে প্রতি ঘন্টায় 120 কিলোমিটার করে যাইতেছে। ঠিক আছে, যখন এই ট্রেনটা এটাকে অতিক্রম করবে তখন হচ্ছে কি বেগ কত হবে? দ্বিগুণ হবে, 120 প্লাস হচ্ছে 60। কারণ হচ্ছে একটা আরেকটার কি বিপরীত দিকে যাইতেছে। এই ট্রেনটা যদি স্থির থাকতো তাহলে এইটার বেগটা হচ্ছে কত? 120ই থাকতো, বা এইটা যদি স্থির থাকতো তাহলে এটা হচ্ছে কি 60ই থাকতো। যেহেতু এইটা হচ্ছে কি এইদিকে 120 কিলোমিটার পার ঘন্টায় যাইতেছে, আর এটা হচ্ছে তার বিপরীত দিকে যাইতেছে, তার মানে হচ্ছে এইটার গতিটা অনেকটা বেশি লাগবে। কতটা বেশি লাগবে? যে 60 বেশি লাগবে, যেহেতু এইটা হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার বেগে বিপরীত দিকে যাইতেছে। বোঝা যায়? একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বোঝা যাবে। এটা স্থির থাকলে হচ্ছে এটার বেগটা 120 ঠিক ছিল, বাট এটা যেহেতু বিপরীত দিকে 60 কিলোমিটার পার আওয়ার বেগে যাইতেছে, তার মানে এইটার বেগের সাথে হচ্ছে এটার বেগটা যোগ করলে হচ্ছে আমরা দুইটারই আলাদা আলাদা ভাবে একটার সাপেক্ষে আরেকটার বেগ পাবো। ঠিক আছে, এই ট্রেন দুইটা একটার সাপেক্ষে আরেকটা, এইটার সাপেক্ষে এটার বেগ আর এটার সাপেক্ষে এটার বেগ। ঠিক আছে, যেহেতু একটা আরেকটার বিপরীত দিকে গতিশীল, তাহলে হচ্ছে কত? তাহলে হচ্ছে 180 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, 180 কিলোমিটার পার ঘন্টা। তো যেহেতু আমাদের এখানে 10 সেকেন্ডের কথা বলছে, তাহলে এটা আমরা কি করব? মিটার পার সেকেন্ডে নেওয়ার চেষ্টা করি। তাহলে আমরা কি করব? কিলোমিটারটাকে মিটারে নিব। 180 রে কিলোমিটার থেকে যদি আমরা মিটারে নিই তাহলে কত? 1000 দ্বারা গুণ হবে, আর ভাগ এই যে পার আওয়ার, মানে নিচে কিন্তু নিচে 1 ঘন্টাকে আমরা কি করব? 1 ঘন্টাকে আমরা সেকেন্ডে পরিণত করব, তার মানে 3600। আমি খুব ভেঙে ভেঙে করতেছি, ঠিক আছে, একটু সময় লাগলেও মানে বুঝলে পরে পরবর্তী কোনো পরীক্ষা আসলে পরে উত্তর করা যাবে। ঠিক আছে, এই 2 শূন্য এই 2 শূন্য কাটাকাটি যায়, আর কত এখানে? 5 18 10, 5 10 50। তার মানে এই 50 হচ্ছে কি 50 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, 50 মিটার পার সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে কত মিটার যায় সেটা আমরা বের করলাম। প্রতি সেকেন্ডে কত মিটার যায় সেটা বের করলাম। এখন হচ্ছে প্রতি সেকেন্ডে হচ্ছে কি 50 মিটার করে যায়, তাহলে 10 সেকেন্ডে কত যাবে? প্রতি সেকেন্ডে 50 মিটার যায়। 50 মিটার পার সেকেন্ড দ্বারা বোঝায় হচ্ছে প্রতি সেকেন্ডে 50 মিটার যায়, তাহলে 10 সেকেন্ডে যাবে হচ্ছে 500 মিটার। ঠিক আছে, 500 মিটার। ঠিক আছে, 10 সেকেন্ডে হচ্ছে কি অতিক্রম করে। ঠিক আছে, আর এই ট্রেনটাকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে হচ্ছে কতটুকু অতিক্রম করার পরে, মানে কতটুকু পথ যাওয়ার পরে? এই দুইটার দৈর্ঘ্যের যোগফলের সমান পথ অতিক্রম করার পরে। মানে এটা যদি কত হয়? এটা যদি এক্স হয় আর এটা যদি ওয়াই হয় তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, তার মানে হচ্ছে কতটুক? এই যে 500, তার মানে এই 500 মিটার হচ্ছে কি এই দুইটা ট্রেনের যোগফল। এই দুইটা ট্রেনের যোগফল কত? 500। তাহলে এটার দৈর্ঘ্য কত দেওয়া ছিল? 100। এটা দেওয়া ছিল হচ্ছে 100। তাহলে এখান থেকে হচ্ছে কি করবো? আমরা 100 বাদ দিব, তাহলে কত হয়? 400 মিটার। তার মানে দ্বিতীয় ট্রেনটার দৈর্ঘ্য হচ্ছে কত? 400 মিটার। ঠিক আছে, আছে এই যে 400 মিটার, উত্তর হচ্ছে 400 মিটার। কি বোঝা যায় নাকি? 15 নাম্বার কি বলছে এখানে? একই হার মুনাফায় কোনো আসল 6 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলে 3 গুণ হবে? ঠিক আছে, তো আমরা এখানে হচ্ছে আসল ধরে নিই। ধরি আসল ইকুয়াল হচ্ছে 100 টাকা। ঠিক আছে, আসল 100 টাকা। তাহলে 6 বছরে মুনাফা আসলে মুনাফা আসলে মুনাফা আসলে কি দ্বিগুণ হয়? যে দ্বিগুণ হয়, তার মানে হচ্ছে 100 এর দ্বিগুণ কত? 200। ঠিক আছে, 200 টাকা। তাহলে অতএব মুনাফা ইকুয়াল হচ্ছে কত? মুনাফা আসল থেকে আসল বাদ দিলে আমরা মুনাফা পাবো, তার মানে 200 থেকে 100 বাদ দিলে 100 টাকা। ঠিক আছে, 100 টাকা। তার মানে মুনাফা আসলে 3 গুণ হলে কত হয়? মুনাফা আসলে মুনাফা আসলে আহ 3 গুণ হলে 3 গুণ হলে, এই যে আসল যদি 100 টাকা হয় আর এটার যদি মুনাফা আসল মিলে যদি হচ্ছে কি হয়? 3 গুণ হয়। 3 গুণ হলে কত হয়? 300 টাকা। ঠিক আছে, তাহলে এখানে মুনাফা কত? এখানে মুনাফা হচ্ছে কত? এখানে আসল যদি 100 টাকা হয় আর মুনাফা আসল হচ্ছে কত? যদি 300 টাকা হয়, তাহলে এখানে মুনাফা কত? 200 টাকা। 200
টাকা, ঠিক আছে, 200 টাকা। তাহলে এখন হচ্ছে এই 100 টাকা কত বছরে পাওয়া যায়? 6 বছরে। 100 টাকা কি 6 বছরে পাওয়া যায়। তার মানে আমরা লিখি এখানে 100 টাকা সুদ হয় 6 বছরে, ঠিক আছে। তাহলে 1 টাকা সুদ হয় কত? এই যে 6/100 এত বছরে, তাহলে কত? 200 টাকা। 200 টাকা সুদ হয়, 200 টাকা সুদ হয়। এই যে 6 × 200 ভাগ হচ্ছে 100, বোঝা যায়? এই 2 শূন্য এই 2 শূন্য কাটা, 6 × 2 = 12 বছরে, ঠিক আছে। আমাদের উত্তর হচ্ছে 12 বছর। বোঝা যায় কেন? আমাদের উত্তর হচ্ছে যে ডি নাম্বার, 12 বছর, ঠিক আছে।